الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الرزق مقسوم يطلب العبد كما يطلب عجله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في آية الأخرى شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آدم کے لیے فخر یہ عالی نسبی ہے مکی مدنی ہاشمی ومطلبی ہے بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رب لے جائے ہماری درود اور سلام بررسیدہ نبی پر اپنی مدام اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বেরাদারান ইসলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাচাই বাছাই করে আল্লাহর মহান হুকুম জুমার নামাজটুকু পড়ার জন্য আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমাদের সুস্থতার সাথে মসজিদে আসতে পারছি এবং জুমার নামাজ
আদায় করার নিয়তে মসজিদে এসে কোরআন এবং হাদিসের কিছু কথাবার্তা বলার শোনার সুযোগটুকু যে আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে, সে মহামনিবের দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উচ্চ আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরা তাহার 132 নং আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতের ধারাবাহিক আলোচনা চলতেছে। যেহেতু জুমার দিন স্বল্প সময়, সংক্ষেপ সময়, লম্বা আলোচনা করা যায় না, এই জন্যে আয়াতের আলোচনা ধারাবাহিকভাবে চলবে। যতটুকু আলোচনা করলে আমার জন্যে, আপনার জন্যে ফায়দা হবে, উপকার হবে, ইমানের খোরাক হবে, দ্বীনের পথে চলার জন্য সহায়ক হবে, সেই পরিমাণ আলোচনা হইলেই যথেষ্ট। তো আয়াতটি হচ্ছে ওয়া আমুর আহলাকা বিসসালাহ। আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলেন, হে নবী, ওয়া আমুর আহলাকা বিসসালাহ, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, আপনি আপনার কাছে রুজি চাই না, আমি আপনার কাছে ধন সম্পদ চাই না। কারণ আল্লাহ তো অমুখাপেক্ষী। আল্লাহ কি মুখাপেক্ষী? আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। যে মাখলুক, খালেক ছাড়া মাখলুক কোনো কিছু করতে পারে না, কিন্তু খালেক মাখলুক ছাড়া সব কিছু করতে পারে। তো এই জন্যে আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী নন। কাজে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, রুজি চাই না, ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, দ্বন্দ্ব চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তো আপনাকে রুজি দিব, রিজিক দিব। আমি আপনার কাছে রুজি চাই না, বরং রুজি তো আমি আল্লাহই আপনাকে দিব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, পরহেজগারীদের জন্যই শুভ পরিণাম। এখন এই আয়াতের মধ্যে আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলছেন। আল্লাহর বন্ধুকে বলা উদ্দেশ্য না, আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলার উদ্দেশ্য হচ্ছে নবীর উম্মতদেরকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে সচেতন করা। নবীরে বলা মানে নবীর উম্মতদেরকে বলা, নবীরে সচেতন করা মানে নবীর উম্মতদেরকে সচেতন করা। কারণ আমাদের নবী হচ্ছেন মানে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সমস্ত নবী রাসূলের সেরা হচ্ছেন, সেরা নবী, সেরা রাসূল, শ্রেষ্ঠ রাসূল হচ্ছেন আমাদের নবী। এক কথায়, সার কথায়, মুক্তা কথায়, আল্লাহর পরে, সৃষ্টি জগতের উপরে যার মর্যাদা, যার সম্মান, তিনি হচ্ছেন আমাদের নবী। তো সেই নবী আল্লাহ তো সম্মান দিছেনই, এরপরও নবী এমনভাবে আল্লাহকে দেখছেন, এমনভাবে বন্দেগী করছেন যার কোনো তুলনাই হয় না। রাত্রিবেলায় নফল নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যেতেন, পা মুবারক ফুলে যেত। সেজদাতে গেলে এত দেরি করতেন, কোনো সময় আমাদের মা হযরত হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেন মনে হয় নবী দুনিয়াতে নাই, মনে হয় নাই। যখন পা মুবারকে স্পর্শ করতেন তখন নবী লড়তেন, তো না নবী আছে। আমরা তো সেজদা গেলে কত সেজদা থেকে উঠুক, কত এমন সেজদা দিছে, এক সেজদাতে বহু সময় কেটে নিয়েছে। তো যেই নবী রাত ভর নফল নামাজ পড়ছেন, যেই নবী লম্বা লম্বা সেজদা করছেন, যেই নবী মুহূর্তের জন্য আল্লাহকে বলেন নাই, সেই নবী কি নামাজে অবহেলা করবে? নামাজে কি অবহেলা করবে? তাহলে আল্লাহ কেন বললেন যে নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন, অতঃপর আপনি এর উপর অটল থাকুন। এর মানে
রহস্য হচ্ছে, তাৎপর্য হচ্ছে যে নবীকে বলা মানে নবীর উম্মতকে সচেতন করা। এখানে লক্ষণীয় বিষয় যেটা, আমরা যার কারণে যেই বিষয়টাকে আমরা টার্গেট করে আজকে নামাজের ব্যাপারে আমরা অবহেলিত, দিনের ব্যাপারে অবহেলিত, আল্লাহর জিকির থেকে আমরা গাফেল, উদাসীন, বিচ্ছিন্ন, যেই জিনিসটা মূলে সেই জিনিসটি হচ্ছে রিজিক। যত ব্যস্ততা দেখবেন, ব্যস্ততার সর্বশেষ হচ্ছে রিজিক। নামাজ না পড়া রিজিকের তালাশ, হ্যাঁ, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়া রিজিকের তালাশ, হ্যাঁ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর দাসত্ব থেকে গাফেল হওয়ার মূল কারণ হচ্ছে রিজিক। অথচ এই রিজিকের বিষয়টা আল্লাহ কত সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, নবীর মাধ্যমে আল্লাহ বলাইছেন, আল্লাহও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ কি বলছেন যে না, আপনি নামাজের উপরে অটল থাকুন, আমি আপনার কাছে কি চাই না, রিজিক চাই না, রুজি চাই না, রুজি তো আমি আল্লাহই আপনাকে দিব। কারণ আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন। মাখলুকাত সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ, মাখলুকাত সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ সৃষ্টি করছেন। মা এবং বাবার ওয়াসিতায় সন্তান দুনিয়াতে আসে। এই সন্তানের জন্য মা কত পাগল, বাবা কত পাগল, প্রয়োজনে সন্তানের জন্য মা বাবা জীবন দিয়ে দেয়। আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা, এবং আল্লাহ যে স্রষ্টা, আল্লাহর কাছে কেমন মায়া মহব্বত রাখছেন যে এক হাদিসে আসছে আল্লাহ মহব্বতকে, ভালোবাসাকে 100টি ভাগ করছেন। ভাগ করে 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রাখছেন, আর 1 ভাগ ভালোবাসা তখন বিশ্ববাসীকে দান করতেন। এই হলো এক হাদিস। আরেক হাদিসে আছে আল্লাহ ভালোবাসাকে, মহব্বতকে 100 ভাগ করছেন, কইরা 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রাখছেন। আর কই ভাগ আছে? 1 ভাগ মহব্বত আছে। এই 1 ভাগ মহব্বতে আবার 100 ভাগ করছেন, কইরা 99 ভাগ মহব্বত ভালোবাসা দিচ্ছেন নবীকে, আর 1 ভাগ তামাম বিশ্ববাসীকে দান করছেন। তাহলে 1 ভাগ মহব্বতে আবার 100 ভাগ ভাগে ভাগ করা হয়েছে। এই 100 ভাগের 99 ভাগ দিচ্ছেন আমাদের নবীজিকে, আর 1 ভাগ দিচ্ছেন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে। তাহলে এই সামান্য ক্ষুদ্রতম কোনো পরিমাণ ভালোবাসা পাইয়া মা পিতা সন্তানের জন্য কত কিছু করে। হ্যাঁ, প্রাণীগুলো বাচ্চার উপরে পা ফেলে না, বাচ্চার পা ফেলেনি, বাচ্চা কষ্ট পায়, এই জন্য প্রাণীগুলো পর্যন্ত পা বাচ্চা থেকে সরায় নেয়, মাত্র অনুপরিমাণ মহব্বত। আর আল্লাহর কাছে মহব্বত দিল 99 ভাগ মহব্বত আল্লাহর কাছে রাখছেন। কাজে বন্দার প্রতি আল্লাহর যে ভালোবাসা, এটা বিভিন্ন কাজে কর্মে প্রমাণ বহন করে যে আল্লাহর কাছে কত ভালোবাসে। আল্লাহ প্রত্যেকটি মানুষের সঙ্গে 2 জন ফেরেশতা, 2 জন ফেরেশতা প্রত্যেকটি মানুষের সঙ্গে আছে, আল্লাহ দিয়ে রাখছেন। একজন ফেরেশতার কাজ হচ্ছে বন্দা যখন গুনাহ করবে গুনাহ লিখবে, আরেকজন ফেরেশতার কাজ হচ্ছে বন্দা যখন নেক করবে, আমলে সালেহ করবে, তখন ওই ফেরেশতা লিখবে। এখন 2 ফেরেশতার 2 কাজ, কিন্তু আল্লাহ নীতিমালা দিছে। আল্লাহ 2 ফেরেশতার মধ্যে নীতিমালা দান করছে। নীতিমালা কি? যখন আমার বন্দা বান্দি সওয়াব করবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, সঙ্গে সঙ্গে লিখে ফেলবা, সঙ্গে সঙ্গে লিখবা, দেরি করবা না। আর যদি গুনার কাজ করে তাহলে একদিন অপেক্ষা করবা, তওবা করে কিনা। করছে না একদিন তওবা, আরেকদিন অপেক্ষা করো, এরপরে তওবা করে নাই, আরেকদিন অপেক্ষা করো, 3 দিন পর্যন্ত অপেক্ষা করবো আমার বন্দা তওবা করে কিনা। লেখাতাম, লেখার অনুমতি নেই। 3 দিন পরে ও নেককার ফেরেশতা অনুমোদন দিলে লিখবেন, লিখতে পারবে না বদকার ফেরেশতা। নেককার ফেরেশতা নেক সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন, আর বদকার ফেরেশতার নীতি হচ্ছে যে 3 দিন অপেক্ষা করবে আমার বন্দা তওবা করে কিনা। 3 দিনের ভিতরে তওবা না করে, তওবা করলে তো শেষ, আর গুনার উঠানোর কোনো সুযোগ নাই। যদি 3 দিনের ভিতরে আমার বন্দা তওবা করে, তাহলে নেককার ফেরেশতাতে অনুমোদন নিবে, তারপর লিখবে। কেমন মহব্বত, কেমন ভালোবাসা বন্দার উপর। গুনাহটা লেখে না,
3 দিন সুযোগ দেওয়ার 3 দিন অপেক্ষা, মানে তওবা করে কিনা অপেক্ষা করো। যদি আল্লাহর পর্যাপ্ত পরিমাণ দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা বান্দার উপর না থাকতো, তাহলে একটা মানুষ এই জমিনে চলাফেরা করা সম্ভব ছিল না। কারণ আল্লাহর বান্দার, আল্লাহর বান্দারা এই জমিনে যেই নাফরমানি করে, যে গুনাহ করে, যদি আল্লাহর মহব্বত অগ্র অধিকার না হইতো, আল্লাহর মহব্বত যদি প্রাধান্য না হইতো, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে ঠেড়া দিয়ে ধ্বংস করে নিতেন। কি দেখেন না, রমজান মাসে এক তো রোজা রাখে না, আবার ডালিয়া বাড়া রাস্তা দিয়ে হাতে আর হাত। যদি আল্লাহ যদি মহব্বত ভালোবাসা না থাকতো, ওই সময় তো আল্লাহ ঠাস করে ঠাড়া ফেলে এবার নিত। মাস সে পর্যন্ত করে শুনছেন? তাহলে আল্লাহ কি ভালোবাসা, কি মহব্বত। কাজে আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা সৃষ্টি। এই সৃষ্টির প্রতি আল্লাহর অগাধ ভালোবাসা আছে। আল্লাহ এই সৃষ্টি, এই মাখলুক সৃষ্টি করার আগেই মাখলুকের খানার ব্যবস্থা করছেন, খাবারের ব্যবস্থা করছেন। দুনিয়া থেকে কি খাবে, সে কি কামাই করবে, এগুলো বন্যার জন্য আল্লাহ আগেই আসমান এবং সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ বাজেট করছেন। আল্লাহ যার জন্য যে পরিমাণ বাজেট করছেন, এই পরিমাণই পাবে, এর বেশি পাবে না। যারা গরিব হওয়ার গরিবই থাকবে, যারা ধনী হওয়ার ধনী হবে, এটা তকদিরে লেখা আছে। দুর্জাপ করলে, দৌড়াদৌড়ি করলে কোনো কাজ হবে না। আল্লাহ 50,000 বছর আগে তকদির নামক যে খাতা চূড়ান্ত করছেন, এই খাতার মধ্যে লেখা আছে কে ধনী কে গরিব। হ্যাঁ, এই কাজে আল্লাহর এই সিদ্ধান্ত অনুযায়ী গরিব ধনী হবে, ধনী গরিব হবে, বা ধনী ধনী থাকবে, গরিব গরিব থাকবে, এটা আল্লাহর লেখা। কিন্তু এটা করে কি আল্লাহ জুলুম করছেন? না। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আসছে, লম্বা আলোচনা করার সুযোগ নাই, অনেক আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বলেন যে আমি সম্পদ দান করছি, অর্থ দান করছি, মাল দান করছি পরীক্ষা করার জন্য। যাদেরকে আমি সম্পদ দিছি, এটা পরীক্ষা করার জন্য দিছি। যাদেরকে সম্পদ দেই নাই, গরিবী হালাতে রাখছি, এদেরকে আমি পরীক্ষা করতেছি। পরীক্ষা দুইভাবে হয়। কিভাবে? যাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছেন, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন যে সম্পদ পাইয়া সে এই সম্পদ অনুযায়ী আল্লাহর রাস্তা ব্যয় করে কিনা, এটা তার পরীক্ষা। যারা আল্লাহ সম্পদ দেন নাই, আল্লাহ সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছেন যে সম্পদ না পাইয়া বন্দা সবর করে কিনা, আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছে কিনা। এই উভয় দলের পরীক্ষা চলতেছে, উভয় দলের পরীক্ষা চলতেছে। যদিও সব পরীক্ষা চলতেছে, কিন্তু টার্গেট এক। টার্গেট কি? এক। কেমনে, কিভাবে? কারণ গরিবও তার টার্গেট শুধু জান্নাতে যাওয়া, ধনীর টার্গেটও জান্নাতে যাওয়া। ধনী এবং গরিব উভয়ের টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া। কাজেই সর্বশেষ যে রেজাল্টটা হবে জান্নাত কিংবা জাহান্নাম। যে ব্যক্তি জান্নাত পাবে সে প্রকৃতপক্ষে সফল কাম, আর যে ব্যক্তি জান্নাত পায় না, জাহান্নাম পাইছে, সে সে নিষ্ফল, সে বিফল, যে সফল কাম হইতে পারে নাই। তার মানে আখিরাতের জীবন, চিরস্থায়ী জীবন ধ্বংস করছে। গরিব এবং ধনীর টার্গেট এক না ভিন্ন? বুঝছেন না? এক। ধনীর টার্গেট কি? জান্নাতে যাওয়া, গরিবের টার্গেট জান্নাতে যাওয়া। এখন তার কার্যকলাপের উপরে, তার আমলের উপর নির্ভর করবে। যদি গরিব যদি অর্থ কম পাইয়া সুবুর দইরা সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, সে পাবে জান্নাত। আর ধনী যদি সম্পদ পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে সেও জান্নাত পাবে। এখন ধনী ব্যক্তি মাল পাইয়া, সম্পদ পাইয়া সে শুকরিয়া আদায় করে নাই, তাহলে সে যাবে জাহান্নামে। আর যেই ব্যক্তি গরিব ছিল, সে যদি গরিব হওয়ার কারণে আল্লাহর উপর সন্তুষ্ট হইয়া সবর আদায় না করে, সেও জাহান্নামে যাবে। এখন এই ক্ষুদ্র দুনিয়ার রেজাল্টটা কি হবে? যে ব্যক্তি গরিব ছিল, 50 বছর, 60 বছর, 80 বছর হায়াত পাইছে, এই হায়াতের মধ্যে অনেক কষ্ট করছে, আর্থিক দুর্বল, আর্থিক অনটন, অনেক কষ্ট করছে, সেও আল্লাহর সামনে দাঁড়াবে। যে ব্যক্তি এই 70, 60, 70, 80 বছর ভিতরে কষ্টটা সে বুঝে নাই, বিপুল পরিমাণ সম্পদের মালিক ছিল, কষ্ট করে নেয়, সেও আল্লাহর সামনে দাঁড়াবে। এখন রেজাল্টটা কি হবে? আল্লাহ বলবেন, এই যে ধনী ব্যক্তি, তারে জাহান্নামে ডুব দিয়ে আনো,
বাংলা হাদিসের অনুবাদ আমি বলতেছি। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা এরে জাহান্নামের আগুনে ডুব দিয়ে আনো। তখন ওই ধনী ব্যক্তির জাহান্নামের আগুনে ডুব দিয়ে আনবে, ডুব দিয়ে আবার আল্লাহর সামনে দাঁড় করাবে। তখন আল্লাহ বলবে, তোমার জীবনে কি, তোমার জীবনে কি কোনো সুখ সময় কাটছে? কোনো সুখের সময় তোমার জীবনে কি কাটছে? সে বলবে যে আমার জীবনে সুখ কি জিনিস আমি বুঝি নাই, আমার জীবনে শান্তি কি জিনিস, সুখ কি জিনিস আমি বুঝি নাই। জাহান্নামের একটা ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে সে দুনিয়ার 60 বছর 80 বছর জিন্দেগি সুখ সাথে কথা বলে যাবে। এ বলবে আমি সুখ কি জিনিস বুঝি না, জীবনে সুখ করি নাই। আর যে ব্যক্তি ছিল গরিব, সে অনেক কষ্ট করছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই যাও তারে জান্নাতে একটু ঘুরে আনো, জান্নাতে একটু ঘুরে আনো। তখন ফেরেশতারা জান্নাতে একটু ঘুরে আনবে। আনার আল্লাহ বলবে, কি তোমার জীবনে কি কষ্ট সময় কাটছে? কষ্ট সময় তোমার জীবনে কি অতিবাহিত হয়েছে? এই গরিব বলবে, আল্লাহ আমার জীবনে কষ্ট কি দিন আমি বুঝিই নেই, আমার গোটা জীবনটা সুখে শান্তিতে কাটছে। সে জান্নাতের একটু সময় ঘুরার কারণে দুনিয়ার 80 বছর জিন্দগির কষ্ট করতে বুঝলে গেছে। আর ধনী লোককে একটু ডুবতে হয়ে যায় জাহান্নামের আগুনে, সে 80 বছরের সুখ শান্তি কথা বুঝলে গেছে। তাহলে এই যে চিরস্থায়ী জগৎ, আখিরাতের জগৎ, এই জগতে যারা জান্নাত পাইয়া সফল হবে এরাই প্রকৃত সফল। আর ওই জগতে যারা জাহান্নাম পাবে তাদের দুনিয়া এবং আখিরাতের জীবন নিষ্ফল। কাজে গরিবও মরতে হবে, ধনীও মরতে হবে। তাহলে আমাদের টার্গেট থাকবে জান্নাতে যাওয়া, টার্গেট যে জান্নাত। এই জান্নাত পাওয়াটা মানে সফলতা, জান্নাত না পাওয়া মানে নিষ্ফল। তাহলে দুনিয়ার জমিনে আর কোনো কষ্ট মনে করার প্রয়োজন নেই। আল্লাহ যাকে যেই হালাতে রাখছে এর উপরই শুকরিয়া। আমি গরিব, আলহামদুলিল্লাহ। আমি টাকা পয়সার মালিক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যে পরিমাণ সম্পদ দিছে সেই অনুযায়ী আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করি। আমি গরিব, আমার কিচ্ছু নয়, আলহামদুলিল্লাহ। আমি সবুর ধরলাম, আমি জান্নাতের আশা আল্লাহর কাছে করি, আল্লাহ জান্নাত দিয়ে আমার বসাই দেয়। কিন্তু মুমিনের কোনো কি থাকতে পারে না, গরিব হোক আর ধনী হোক, মুমিনের কোনো কষ্ট থাকতে পারে জীবনে, কোনো কষ্ট নাই মুমিনের। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলেন, হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এর উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রুজি চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহই আপনাকে রিজিক দান করব। এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ সৃষ্টি করে আমাদের প্রতি আল্লাহর কোনো নজর নাই এমন না, দৃষ্টি নাই এমন না। কিতাবের মধ্যে হাদিস শরীফে আসছে যে 7 আসমান 7 জমিন, এই 7 জমিনের নিচে যদি একটা পিপিলিকা হাতে, পিপিলিকা, এই পিপিলিকার পায়ের হাঁটার শব্দ আল্লাহ শুনেন। এই যে পিপিলিকাটা হাঁটতেছে এটা আল্লাহ দেখতেছেন, এবং হাঁটার শব্দ যে হচ্ছে এই শব্দের কথা আল্লাহ শুনতেছেন। কাজে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে, আল্লাহ আমাদের প্রতি কোনো নজর নাই, আল্লাহ আমাদের দিকে কোনো খেয়াল নাই, নজর নাই, আল্লাহর কুদরতি দৃষ্টি নাই, এটা এই ধরনের ধারণা করা নিতান্তই ভুল, চূড়ান্তই ভুল। কারণ আল্লাহর কাছে কি আছে? আল্লাহর কাছে খবর আছে। আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ দেখতেছেন। একটা পাথরের ভিতরে একটা কীট, এই কীটটা পাথরের ভিতরে কি করে, কি খায়, তার খানার ব্যবস্থা করা, এবং এই কীটটা কি করতেছেন এগুলো আল্লাহ দেখেন, এগুলো আল্লাহ দেখেন। তাতে কীট, এই ঘটনা লম্বা ঘটনা আছে, বলবো আগামী জুমাতে, সময় নেই হাতে। একটা কীট, এই কীটটা যদি পাথরের ভিতরে থাকিয়া তার খাবার পায়, সবুজ পাতার খাবার পায়, এবং এই কীটটা যদি বলে যে আল্লাহ আমাকে বলেন নাই, আল্লাহ আমি যা বলি আল্লাহ তা শুনেন, তাহলে কীটের খবর যদি আল্লাহর কাছে থাকে, তো মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষের খবর কি আল্লাহর কাছে থাকবে না? অবশ্যই থাকবে। এই জন্য আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকিয়া তুমি আল্লাহর হুকুম পালন করো, সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ বলছেন যে তুমি যদি যত্ন সহকারে, যথার্থভাবে, যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো,
আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার রিজিকের অভাব অনটন আমি আল্লাহ দূর করে দেব। নামাজ পড়লে কি হয়? রিজিকের অভাব কাটে। নামাজ পড়লে রিজিকের সংকীর্ণতা দূর হয়। এখন বলতে পারেন যে আমরা তো নামাজ পড়তেছি, পড়ি তো, কই কথা বুঝি না তো। এমন কিছু পাপিষ্ট আছে এই এলাকাতেই, শুনছি সে বলছে যে নামাজ নামাজ পড়ে দেখছি কি হয়, আরো অভাব বাড়ে। কত বড় নাফরমান! হ্যাঁ, নামাজ পড়ে দেখছে অভাব বলে আরো বাড়ে। নামাজ পড়লে অভাব দূর হবে, নামাজ পড়লে রিজিকের সংকীর্ণতা আল্লাহ দূর করবে। এই কথা কার? আল্লাহ এবং নবীর। তা আল্লাহ কি মিথ্যা কথা বলেন? না। আল্লাহর চেয়ে ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য বলনেওয়ালা কে আছে? কিন্তু আল্লাহর কথাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে ঈমান থাকবে না। যার নামাজের মাধ্যমে অভাব দূর হয় না, নামাজের মাধ্যমে মানে সংকট দূরীভূত হয় না, বুঝতে হবে তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না। নামাজ নামাজের মতো হয় না। নামাজ যদি নামাজের মতো হয়, সুন্নত তরিকা নামাজ আদায় করেন, তাহলে অবশ্যই অবশ্যই নামাজ আপনাকে রিজিকের ফয়সালা করে দিবে। নামাজের মাধ্যমে আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে। নামাজ পড়তে হবে নামাজের মতো। দেখেন 100 লোকের মধ্যে কয়টা লোকের নামাজ হয়? হয় না। রুকুর সাথে ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই। যদি রুকুর সাথে ঠিক করে, সূরা কেরাত ঠিক করে আপনি নামাজ পড়েন আর আপনার অভাব দূর না হয়, তাহলে এই চেহারা বসবো না জীবনে। ইমামতি ছেড়ে দেবো না, বলবো আর বলবো না কোনোদিন। আল্লাহর কসম করে বলি, আপনি সঠিকভাবে নামাজ পড়েন তো ইনশাআল্লাহ আপনার অভাব থাকবে না। আল্লাহ আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। অশান্তি কি জিনিস, হাহাকার কি জিনিস, এগুলো বুঝবেন না। অনেকে মনে করে যে রিজিক হইল, ধনসম্পদ হইলি শান্তি। আর এমনি কোটি কোটি টাকার মালিক আছে, গিয়ে দেখেন কোনো শান্তি নাই। অশান্তির আগুন 24টা ঘন্টা বলতেছে। রিজিকের অর্থ কি? রিজিকের অর্থ হলো আপনার মধ্যে হাহাকার থাকবে না, আপনার কাছে হাহাকার থাকবে না। হ্যাঁ, আপনার কাছে অতৃপ্তি ভাব থাকবে না। যা আল্লাহর পক্ষ থেকে আসবে এটি ভাই আপনি খুশি সন্তুষ্ট, মনের মধ্যে প্রশান্তি ইতমিনান আসবে। এটার নামে রিজিক। এই জন্যে এখন রিজিকের ফয়সালা আল্লাহ করেন। এই ব্যাপারে আরো কিছু কথাবার্তা আছে, ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। বাকি আলোচনা যা বললাম এর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা